আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন 4 বছর। সেখানে 42,000 মামলা হয়েছিল, কিন্তু যাদেরকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল না, একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল। সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি মামলা থেকে খালাস পেয়েছেন, বাকি কারো কোনো নামই ছিল না, কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না। তাহলে 42 বছর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো? এত মামলা হলো, তাদের কারো কোনো নাম নাই, জিডি এন্ট্রি নাই, 42 বছর পরে এটা কেন? এটার মূল কারণ হলো 2001 থেকে 6 জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল। 2 জন মিনিস্টার 3টা মন্ত্রণালয়ে সার্ভ করেছিলেন। তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার, ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন। সেই মন্ত্রণালয় 3টা তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেনি। তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে, তাহলে আগামী দিনটা হয়তো বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে। অতএব তাদেরকে বাড়ি দিতে হবে। কী দিয়ে বাড়ি দিবেন? তাদেরকে তো আনফেয়ার বলতে পারবেন না, তাদেরকে আপনি দুদকে টেনে নিয়ে যেতে পারছেন না, অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না। সুতরাং তাদেরকে একত্তরে নিয়ে একটা বাড়ি দিই, এটা মানুষের ইমোশনাল ম্যাটার। হ্যাঁ, যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে থাকেন, তার যদি বিচার হয়, আমার কোনো বক্তব্য নেই, তার বিচার হোক, এবং সেই বিচারে কোনো শাস্তি হয়, তাতেও আমার কোনো বক্তব্য তা হোক। কিন্তু একজন যদি অপরাধ না করে, শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিক্টিমাইজড হন, এটা এর চাইতে বড় অপরাধ। এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি, একজনকে অন্যায়ভাবে ভিক্টিমাইজ করা এর চাইতে বড় অপরাধ, এবং সেটি আমরা মনে করি হয়েছে। এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন। আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব। চৌধুরী মঈনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে, সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে। ইটস এ জেনোসাইড অফ জাস্টিস। এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে, বিচারের গণহত্যা এটা হয়েছে। দিস ইজ রিয়েলিটি। আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি। 15টা বছর আমাদের অফিসে একদিন আমাদেরকে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। আমরা এই দেশের নাগরিক, একটা বৈধ পার্টি, আমাদেরকে একটা র্যালি অর্গানাইজ করতে দেওয়া হয়নি। আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই, তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই। সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই, তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে, এটাও বন্ধ ছিল। ফলে আমাদের সকল ইন্টারাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই 5 তারিখের পর থেকে আগস্ট মাসে আমরা একটু সামান্য সুযোগ পেয়েছি। আজকেটাও তার একটা প্রমাণ। আমরা এখন আমাদের কথা যেমন বলতে পারছি, আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি। এইভাবে যখন মিউচুয়াল ইন্টারাকশন আমাদের বেশি বেশি করে হবে, তখন আমাদের ব্যাপারে মিস প্রপাগান্ডা এবং মিথ যেগুলো আছে, ইনশাল্লাহ আমরা আশা করি দূর হবে। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নেই। ধন্যবাদ।